আপনারা শুনছিলেন যে জোকোলাম নিয়ে উত্তাল সংসদ, এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আসছি পরের খবরে। ভর সন্ধ্যে গোলপার্কের কাছে দুষ্কৃতী তাণ্ডব, চলল গুলি বোমা, গুলিবিদ্ধ এক, পুলিশের গাড়ি ভাঙচুর। কাকুলিয়া রোডে গুলি বোমা, ধারালো অস্ত্র নিয়ে দুষ্কৃতী তাণ্ডব। সরাসরি আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, গোলপার্কের মতো একটা জায়গা, তার কাছেই ৫৫ তলায় যেভাবে দুষ্কৃতী তাণ্ডব চালানো হলো, যেভাবে গুলি চললো, এইরকম একটা ঘটনা কেন ঘটলো? দেখো, শুরুতে তোমায় বলি যে কিছুক্ষণ আগে অভিযুক্ত ১০ জন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে থানা থেকে আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু যে ঘটনা ঘটেছে যে জায়গায়, সেই জায়গা অত্যন্ত জনবহুল। শুধু জনবহুলই নয়, এখানে যেমন স্লাম এরিয়া রয়েছে, তার সঙ্গে সঙ্গে আবাসনও রয়েছে, বেশ কিছু বাড়িও রয়েছে। যাদের সাথেই কথা বলছি আমরা প্রত্যেকেই আতঙ্কের কথা জানাচ্ছেন। এবং তার সাথে সাথে তোমায় জানাই যে এই যে গতকাল এক গোষ্ঠী যারা এখানে থাকে, তাদের তরফ থেকে কিছু লোক তারা পিকনিক করতে ফেরার সময় তারপরে যে ঘটনা ঘটেছে, শুধু কি নিছকই এই সামান্য বচসাজ্যের এই ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, সেটা পরবর্তীকালে তদন্তে উঠে আসবে। কিন্তু যেটা জানা যাচ্ছে যে ৩টি অভিযোগ হয়েছে, সেই 3টি অভিযোগের একটি পুলিশের সুমোটো পুলিশের গাড়ির উপরে হামলা, বাকি 2টি অভিযোগ যাদের নামে, তাদের মধ্যে যাদের নাম করা এবং আদার্স দেওয়া আছে, তারা কিন্তু প্রত্যেকেই কনস্ট্রাকশন বা প্রত্যেকেই এই বলা যায় প্রমোটিং এর সঙ্গে জড়িত। তাহলে কি প্রমোটিং বিবাদের জেরেই রণক্ষেত্র চেহারা নিয়েছে এই জায়গা? আরো একবার ছবিটা দেখাচ্ছি। ইতিমধ্যে আমরা দেখছি যে এখানে পুলিশ মোতায়েন রয়েছে এবং তার সাথে সাথে এখানে অনেকেই কিন্তু তাদের ক্ষোভ উগরে দিচ্ছেন। কেউ বলছেন যে তার ছোট্ট সন্তান এখানে খেলাধুলো করছিল, ঠিক সেই সময় এখানে হামলার ঘটনা ঘটে। অনেকেই জানাচ্ছেন যে এখানে যখন এই ঘটনা ঘটে তার আগে এখানে পিকনিক থেকে অনেকে আসছিলেন এবং তারপর এই ঘটনা। তোমায় জানিয়ে রাখি যে 2 জনের নামে অভিযোগ হয়েছে, সেই 2 জনের মধ্যে যেটা আমরা জানতে পাচ্ছি যে সেই 2 জনের মধ্যে একজনের নাম বাপি হালদার এবং আদার্স যে বাপি হালদার এখানেই থাকে, সেই বাপি হালদারের নামে যে অভিযোগ হয়েছে, তার অফিসে আমরা গিয়েছিলাম। সেই বাপি হালদারের অফিস কিন্তু বন্ধ, যোগাযোগ, তাকে ফোনে যোগাযোগ করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। এলাকার কিছু মানুষ বলেছেন যে বাপি হালদার তাদের লোক, এখানেই থাকেন এবং তাদের ওপরে এসে হামলা হয়। পাল্টা বাবু সোনা, যে সোনা পাপ্পু, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, এই সোনা পাপ্পু যার আসল নাম বিশ্বজিৎ পোদ্দার, এবং এই সোনা পাপ্পু কিন্তু যেটা জানা যাচ্ছে তার বিরুদ্ধে, তাকে এর আগেও বেশ কয়েকবার পুলিশ গ্রেপ্তার করে, কলকাতা পুলিশে এয়ারএস গ্রেপ্তার করে, সে পরবর্তীকালে জামিনে ছাড়া পায়। সেই বাবু সোনার পরিবারের সদস্যরা যেটা জানাচ্ছেন যে সে বরাবর ফুটবল প্লেয়ার ছিল, পরবর্তীকালে গতকাল সে যখন বসেছিল তখন কটূক্তির শিকার প্রথমে তার এবং তার সাকরেদদের হতে হয় এবং তারপরে গিয়ে এই হামলার ঘটনা ঘটে। দুপক্ষই একে অপরের উদ্দেশ্যে ইট পাথর সেগুলো ছড়ে এবং গুলি চলে, বোমাবাজি হয়, সেই অভিযোগ। এবং এই যে গুলি চলে, বোমাবাজি হয়, সেই ঘটনায় 4 জন ইতিমধ্যে আহত হয়েছে, তার মধ্যে একজন যার পায়ে গুলি লেগেছে। এবং এই ঘটনায় আমরা দেখেছি যে যে রণক্ষেত্র চেহারা তৈরি হয়েছে, তারপর 10 জনকে গ্রেপ্তার করা হলেও এখন প্রশ্ন থাকছে যে নিছকই একটি পিকনিক থেকে ফেরত হওয়ার সময় 2 গোষ্ঠীর মধ্যে বচসাজ্যের এই ঘটনা, নাকি এর পেছনে রয়েছে প্রমোটিং বিবাদ, যার জেরে আতঙ্কের বাতাবরণ তৈরি হলো এই অঞ্চলে। দিল্লি পুলিশ হয়রানি করছে এসআইআর ভুক্তভোগীদের, তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজে ভিডিও দিয়ে অভিযোগ। দেখুন সেই ছবি। कोई कारण बताइए। कोई कारण है, ये लोग तो क्रिमिनल नहीं है, ऐसा कोई कारण तो किया नहीं हमने, हम तो कोई मुजरिम भी नहीं है। चीज में रोक रहे हैं। चलो अंदर चलो, अंदर चलो, चलिए अंदर चलो, चलो चलो जी। हम लोग इनको लेके चाणक्यपुरी बंग भवन में जाएंगे। कौन से भवन में? अच्छा, बंग भवन, बांग्ला भवन जो बांग्ला भवन है ना, वहीं पे जाना। এটা বেশ কিছুক্ষণ আগে ইনি এসেছিলেন এবং এখানে যিনি অফিসার আছেন, গ্রেড 2 অফিসার WACDCL এর, ওনার সামনে বসে ডিটেলস সবকিছু দেওয়া হয়েছে এবং লিস্ট অফ পারসনস যারা এখানে আছে তাদের ডিটেইলস দেওয়া হয়েছে। অলরেডি সব দেওয়া হয়ে গেছে, আধার কার্ডের জেরক্স দেওয়া তার হয়েছে। সত্ত্বেও আমাদের আটকে রেখেছে এখানে। আমাদের হক নাই যে আমরা ভারতবর্ষীতে আজাদ ভাবে বেড়াবো। এখন জাস্ট আধারের উপর বা মানে যে কোনো আইডির জন্য ওনারা ওয়েট করাচ্ছেন, নাথিং এলস। এর মানে টাইমটা আমাদের নষ্ট করছেন, আর কিছু না। যখনই বাইরে হয়েছে তখনই বলছে যে এখানে থাকো, এখান থেকে বাইরে হতে হবে না, তোমরা যা চা খাইতে পারবা তোমরা ভিতরে যাও, ভিতরে গিয়ে খাও, কাউকে দিয়ে মাঙিয়ে নাও।
থাকে বাইরে বাইরে একজনকে বাইরে যেতে দিবেন না। ঠিক আছে इसका भी तो कोई कारण होगा मालिक, ये लोग को लेके जाना पड़ेगा। कोई कारण है, ये लोग तो क्रिमिनल नहीं है, ऐसा कोई कारण तो किया नहीं हमने, हम तो कोई मुजरिम भी नहीं है। चीज में रोक रहे हैं। चलो अंदर चलो, अंदर चलो, चलिए अंदर चलो, वही बात आओ, ये आओ। चल। সকাল থেকে বঙ্গভবন এবং আমাদের দুটো বঙ্গভবনে সেন্ট্রাল পুলিশ দিল্লি পুলিশ দিয়ে ভর্তি করে দিয়েছে। দেখছে ঘরে ঘরে খুঁজে কে কে এসছে, এটা ওরা করতে পারে না। সো আই এম গোয়িং টু বঙ্গভবন টু সি আওয়ার পিপল and to see the atrocities of this Delhi police. I will request the Home Minister not to behave like this. When you come to Bengal, we give you the red carpet, and when you came in Delhi, you give us the black carpet. We'll show you the black result. Please restrain yourself from the atrocities, from the torture of the Bengal people who have lost their lives, their family members against their family members. Don't show us the muscle. If nobody fight in this country, I will fight, our party will fight. আপনাদের চিন্তা করার পরিবারের লোকেরা কোথায়? চিন্তা করার কোনো ব্যাপার নেই। আপনারা আগে যাবেন, কালো যাবেন, আমি সব দেখে নেব, ঠিক আছে? আর বলেন যখন আমাদের কোন সেখানে আছে, চিন্তা করবেন না একদম, ভালো থাকবেন। যদি কোনো প্রবলেম হয় সঙ্গে সঙ্গে মেসেজ দেবে। আমি বাড়িতে পড়ার শাড়ি পরে দাঁড়িয়েছি, আমি এই শুনেছি। আমাকে অত দুর্বল ভাবার কোনো কারণ নেই, ঠিক আছে? আপনারা নিশ্চিন্ত থাকুন, ওদের দেখভাল করে রাখুন, ওদের যেন কোনো ত্রুটি না হয়। ওরা আমাদের, আমরা অনেক দূর দূর থেকে নিয়ে এসছে, ওরা আমাদের শহীদ পরিবারের সব, ঠিক আছে? ভালো থাকুন। अगर कोई लोगों को घर में कोई आदमी को डेथ हो गया SIR में, वो लोग बच्चा लेके वो सुप्रीम कोर्ट का पास बात करने के लिए आए। हमारा पास प्रेस मीडिया है, मीडिया के साथ मिक्स करने के लिए आया। हम कोई एजुकेशन नहीं करने के लिए आया। अगर हम एजुकेशन करते तो आप लोगों को हम दिमाग खराब कर देते। अगर आप हमको कुछ ऐसा करेंगे बेइज्जती, तो हम भी इज्जत का सब काम लेना जाता है। लेकिन आप मेहरबानी करके इसको बात सुनते हमारे लोगों को हैरान मत करो। ये लोग क्या रास्ता पे रुकेगा, सड़क पे रुकेगा? नहीं तो आपको घर में लोग जायगा दीजिए, हम भेज देता है। एक ठीक नहीं है। दिल्ली पुलिस को इधर में देखो वास करके ले आया। हमारा जो लोग बंगाल से आया उसको सता रहे हैं, उसको टॉर्चर कर रहे हैं, घर घर में जाके खून ढूंढ रहा है। कोई आया, कोई नहीं आया। क्यों नहीं आएगा? अगर जिसको आदमी को डेथ हो गया है वो नहीं आ सकता है, मीडिया को नहीं बता सकता है। बंगो भवन जो हमारा प्रॉपर्टी है उधर में जाके वो लोग चेक करे। ये क्या है? सुप्रीम कोर्ट के हमारे केस चल रहे हैं, जुडिशियरी के ऊपर हमारा आस्था है। हमारा केस, हमारा इलेक्शन कमीशन में मीटिंग है। जब दिल्ली में एक्सप्लोजन होता है तो तब दिल्ली पुलिस कहाँ रहता है? हम दिल्ली पुलिस को ब्लेम नहीं करेंगे, हम तो ब्लेम करेंगे उसको जो माथा पे है, उसको। हिमालयन इनकॉम्पिटेंस है, देश को सुरक्षा नहीं दे सकता है। बंगाल को ऊपर टर्चर करते हैं, आम जनता को ऊपर टर्चर करते हैं, और SIR का नाम पे सत्यानाश कर रहा है। दिल्ली घबरा गया है, इसी के लिए हम आते हैं तो घबरा जाता है। कोई सुरक्षा दिल्ली पुलिस किसी को नहीं दे सकता है। दिल्ली तो एक जमींदार का जमींदारी चल रहा है, दिल्ली में जमींदारी चल रहा है। गरीब लोगों के लिए कोई जगह नहीं है। एबीपी आनंद एगिए थाके एगिए राखे। Thank you.